Ashit Sound Dosha. যে রাধে Dosha যে অখিল ব্রহ্মাণ্ড নায় পরাত্ম পরম অখিলেশ্বর পরম ব্রহ্মস্বরূপ তটির বিনীত বিনিন্দে পীতাম্বর ধারী শ্রী শ্রী সচ্চিদানন্দ বিগ্রহে বাঙ্কময় প্রতিমূর্তি হরিবিলাস কথা লীলাবিলাস কথা আজকের এই বিশেষ আয়োজনে দূর দূর থেকে আগত সকল রসিক মহানুভব ভক্তগণ শ্রোতাগণ যারা দূরে আছে যারা কাছে আছে যারা দাঁড়িয়ে আছে বসে আছে আজকে এই কীর্তন প্রারম্ভে দাদা গেইন টানছে আজকে এই কীর্তন প্রারম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া তমালিকা দাসী আপনাদের সবাকার চরণে শ্রদ্ধা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 কথা বা কৃষ্ণ কথা সাউন্ডটা চেপে গেল। হরি কথা বা কৃষ্ণ কথা যে কথা মেটায় জীবের সকল ব্যথা এমনই দিব্য মঙ্গলময় কথা হলো হরি কথা। আর আজকে আপনারা সবাই মিলে একত্রে সমাবেত হয়েছে এই মহতি হরিবাসর প্রাঙ্গণ। কেন এসেছি নেই এত রাত্রিতে এত ঠান্ডার মধ্যে আপনারা এসেছে একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য, তাই তো? আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী অনন্ত কোটি লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা রাস লীলা আস্বাদনের জন্য সবাই মিলে সমাবেত হয়েছে। তাই রাসলীলা পরিবেশনার মাধ্যমে আমার বহু ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা আমাকে নিজ নিজ কন্যা মনে করিয়া ক্ষমা করিবে। ইদাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে গৌর সুন্দর আমার প্রতিদিনই নেয় শ্রী আগিনা যে রাধে যে গৌ যে নিতা যে রাধেশ্বর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আজকে গৌর হরি আমার প্রতিদিনের ন্যায় ওই শ্রীবাসাঙ্গী নাই কীর্তন করি আজকে যখন গগনে সন্ধ্যা নেমে এসেছি মহাপ্রভু আমার ঘরে ফিরে এলেন। আর মা সচি মাতা তার প্রাণের নিমাইকে আজ মা সচি মাতা নিজ কাছে টেনে নিলেন। আর কাছে টেনে নিয়ে অঙ্গের যত ধুলো ময়লা লেগে আছে তার কারণ মা সারাদিন সেই প্রভাত কাল হতে ওই শ্রীবাসাঙ্গিনা মাঝি কীর্তন করেছে। অঙ্গে কত ধুলো ময়লা লেগে গেছে, তাই মা কি করছে না নিজের সন্তানকে কাছে টেনে নিয়ে অঙ্গের যত ধুলো ময়লা ধুলা আজ মা সচি মাতা পরিষ্কার করে দিচ্ছে। মাগো আপনারা কি করি সন্তান যখন বাইরে দিয়ে ঘরে ফিরে আসে আপনারাও ঠিক তেমন নিজের সন্তানকে কাছে নিয়ে ধুলো ময়লা ছিঁড়ে নিজের কাছে টেনে নেয়, তাই তো? মা সচি মাতা উঠে তার প্রাণীর মাইকে কাছে টেনে নিলেন।
আর আজ শয়ন মন্দিরের সেবা দিয়ে আজ শয়ন মন্দিরে শয়ন করে দিয়েছি। আর মহাপ্রভু আমার যখনই না ওই গগনে সেই শারদীয়া পূর্ণিমা রজনীর চন্দ্র দর্শন করেছে, মহাপ্রভু আজ পুরবের ভাবে বিভাবিত হলেন। তাই কি করলে না শ্রীবাস আঙিনার মাঝে সে যখন আজকে সন্ধ্যা করে কীর্তন করছে, কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাসকে ডাক দিল, আরে শ্রীবাস, বলি ও শ্রীবাস, এই যে শ্রীবাস শোনো শোনো, জানো তো শ্রীবাস আজকে না আমার হরিনাম করতে একদম মন চাইছে না। সে কি প্রভু, তুমি আজকে হরিনাম গাইবে না? আচ্ছা বেশ বেশ, চলো এক কাজ, আজকে আমরা বড় ওই সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম গাইব। আচ্ছা বেশ বেশ, চলো চলো। তাই মহাপ্রভু সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে এসে দাঁড়ালেন কোথাও না সুরধ্বনি গঙ্গার তীরে। আর যেই না সুরধ্বনি গঙ্গার তীরে গেছি মহাপ্রভু, আজ তাড়াতাড়ি করে কাছে গিয়ে বলছে, আরে ও যমুনা, ও যমুনা, বলি তুমি আমায় চিনতে পারছো তো? এই দেখো আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরে তোমাকেই বলছি। হ্যাঁ, মা মনে মনে চিন্তা করছে কি বলি রে, কি গো এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই যে সেদিন করে তোমার সাথে দেখা হলো, আর আজকে আমি তোমার সাথে যেচে গিয়ে কথা বলতে চাইছি বলে তুমি আমার সাথে কথা বলছো না? হ্যাঁ সে কি গো? আরে আমি বলছি না, কে বলছি না মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছি, যমুনা যমুনা, আরে ও যমুনা, বলি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি চলে নাকি? তাই এক অঞ্জলি জল তুলে নিয়ে বলছি কি, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, ও যারে বিমল তটে রূপের হাটে বিকা তুনীল কান্ত মনি, ও যারে বিমল তটে ওহি যমুনা, ওহি
ও যারে বিমল তটে রূপের হাটে বিকাত নীলিকান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী মহাপ্রভু আরো কি বলছি আরে কোথা চারু চন্না বলি ওহে যমুনা ওহে যমুনা আর কোথা চারু চন্দ্রাবলী আর কোথা বাসে আর কোথা চারু চন্না বলি কোথা বাসে জয়রা খেলি আবার রাস বিহারি বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী নামে তেরাই বিনোদী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ছুটে চলে না গৌর হরি চরণে আসি প্রণাম করি প্রণাম করি আজকে মহাপ্রভু আমার সুরধনী গঙ্গাকে দেখে কি অনুমান করছি গো বলি ও মাইরা মনগুলো সব কোথায় কি বলছি আমি মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দেখে কি অনুমান করছে হ্যাঁ, যমুনা অনুমান করছি আর ওই যে সুরধনী গঙ্গার তীরে এই যে যত যত ফুলবন সেই ফুলবন দেখে কি অনুমান করছি জানি না এই তো আমার সেই বৃন্দাবন এই তো আমার সেই বৃন্দাবন আজ ফুলবন দেখি বৃন্দাবনের সম
গোপী অনুমা সহচর গণ হেরি গোপী অনুমা আমার রোজের গোপী আমার ললিতা বিশাখা। ওই দেখ আমার চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ এরাই তো আমার ব্রজের গোপী ব্রজের গোপী। এই তো আমার ব্রজের গোপী আমার ব্রজের গোপী আহা এই তো আমার ব্রজের গোপী তো আমার ব্রজের গোপী ও গো বৃন্দাবনের ললিতা সখী। বলে এই কি আমার ব্রজের ও গোপী গোবিন্দাবনের ললিতা সখী এই কি আমার ললিতা আহা বৃন্দাবনের ললিতা সখী। এই তো আমার ব্রজের ও গোপী গোবিন্দাবনের ললিতা সখী এই কি আমার ব্রজের ওই বৃন্দাবনের বিশাখা সখী এই যে আমার গোটের ও গোপী গোবিন্দাবনের চম্পকলতা এই যে আমার গোটের আজ গোপী ফুলা মন হেরি বলে এই কি আমার সেই বৃন্দাবন ফুলা মন হেরি বলি এই কি আমার সেই বৃন্দাবন ফুলা মন হেরি হরি আমার সেই বৃন্দাবন এই কি আমার সেই বৃন্দাবন সহচর গণ হেরি গোপী অনুমা আজকে মহাপ্রভু আমার ওই সুরধনী গঙ্গাকে দেখে অনুমান করছে কি না যমুনা। আর ওই সুরধনী গঙ্গার তীরে যত যত ফুলবন সেই ফুলবন দেখে অনুমান করছি এই তো আমার সেই বৃন্দাবন। আর ভক্তগণ দেখে কি অনুমান করছে না আমার ব্রজের গোপী। তা মায়েরা গোপী কাদের কি বলে না জানা কৃষ্ণ ভজন সাধন গোপনে রাখে কৃষ্ণ ভজন সাধন গোপনে রাখে তাদের কি বলে গোপী। গোপী আর ব্রজগোপীরা জাতিতে ছিলেন গোয়ালিনী, তাই তাদের আরেক নাম ছিল গোপী। তা আচ্ছা বাবা, ব্রজের কৃষ্ণ যদি এই নদিয়া গৌর হয়ে আসে তাহলে তার হাতের যে মুরলি সেই মুরলি কি হলো আর চরণের নপুর বাকি হলো না? শাস্ত্রে বলছে কি না ব্রজের মুরলি এই নদিয়ায় হলো খুরলি। এই নদিয়ায় হলো খুরলি খুরলি অর্থাৎ শ্রীখোল। তা আজকে সেই মাটির মৃদঙ্গ বেজে কি বলছে জান? আহা খুলবে যে বলে বাজে খন, খুলবে যে বলে বাজে খোল খুলবে যে বলে বাজে খন, খুলবে যে বলে বাজে খোল আহা খুলবে যে বলে বাজে খোল খুলবে যে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল খুলবে যে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল খুলবে যে বলে বাজে খোল আহা খুলবে যে বলে বাজে খোল খুলবে যে বলে বাজে খোল খুলবে যে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল
আরে ওমা আমি কি বললাম? বলি যার যেমন ভাব তার তেমন লাভ। ওমা কোন খোল বাজে গো? বলি কোন খোল বাজে? আমাদের এই দেহ খোল বাজে। কি তাই তো? আজকে এই মাটির মৃদঙ্গ বেজে আজকে কাদের উদ্দেশ্যে ঢেকে দিচ্ছে জানেন? বলে খোলে বেজে বলে ধিকতা, খুলবে যে বলে ধিকতা, খোলে বেজে বলে ধিকতা, খুলবে যে বলে ধিকতা, হরিবাসরে ঘুমায় পড়ে খোলে খুলবে যে বলে ধিকতা, যারা হরিবাসরে ঘুমায়ে পড়ে খুলবে যে বলে ধিকতা, কৃষ্ণ কথা বলে না গো খোলে বেজে বলে ধিকতা, তারা কৃষ্ণ কথা বলে না গো খুলবে যে বলে ধিকতা, হরি কথা বলে না গো খোলে বেজে বলে ধিকতা, হরি কথা বলে না গো খুলবে যে বলে ধিকতা, হরি কথা বলে না গো খুলবে যে বলে ধিকতা, ধিকতা, ধিকতা। ধিকতা। ওরে ও মাইনা কি বলছে? যারা হরিবাসরে ঘুমায় পড়ে, তা আপনারা কি কেউ ঘুমিয়ে টুমিয়ে পড়বেন নাকি? কেউ ঘুমাবে না? চোখ সে ঘুমে জুড়িয়ে বলি ও মামা পিছনে দিকে নাও দেখি। আমার বাবা সবার আগেই ঘুমিয়ে পড়েছে। কি বলছে? যারা হরিবাসরে ঘুমায় পড়ে আজকে তাদের উদ্দেশ্যে এই মাটির মৃদঙ্গ বেজে ধিক দিচ্ছে। আরো কি বলছি না? যারা হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, তা আপনারা বলবেন তো সবাই, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে সবার চোখ ঘুমে জুই, একেবারে ঢুলু ঢুলু অবস্থা, ঠান্ডায়। তা আপনারা হরি কথা বলবেন তো সবাই? আজকে মাটির মৃদঙ্গ বেজে আরো কাদের উদ্দেশ্যে ঢেক দিচ্ছে জানি? যারা হরিবাসরে উলু ধ্বনি দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে ধ্বনি দেয় না খুলবে যে বলে ধিকতা, হরিবাসরে উলু ধ্বনি দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে ধ্বনি দেয় না খুলবে যে বলে ধিকতা, হরিবাসরে জয় ধ্বনি দেয় না খোলে বেজে বলে ধিকতা, হরিবাসরে হরি ধ্বনি হরি হরিবাসরে ধ্বনি দেয় না খুলবে যে বলে ধিকতা, হরিবাসরে ধ্বনি দেয় না বলে ধিকতা, ধ্বনি দেয় না খুলবে যে বলে ধিকতা, ধিকতা, ধিকতা। ধিকতা। তো মাটির মৃদঙ্গ বেজে তো আজকে সবার উদ্দেশ্যে ঢেক দিচ্ছে। আর ওই যে বললাম গোবিন্দের চরণের নূপুর কি হলো গো? না করতাল। তা আপনারা করতাল নিয়ে এসেছেন নাকি? কারা কারা নিয়ে আসেননি সবাই মিলে একটু হলো ধ্বনি দিন দেখি। বাহ, আপনারা কেউ নিয়ে আসেননি? হ্যাঁ, ভুল হয়ে গেছে। তাহলে আরেকবার সুযোগ দেয়া যাবে? হ্যাঁ যাবে তো? করতাল কোথায় গো? বাহ বাহ, খুব সুন্দর। তাহলে একটু করতালি দেওয়া যাবে? সবাইকে জোর করব না। আজকে সবাই এসেছেন ভগবানের চরণে, এত রাত্রি পর্যন্ত জেগে আপনারা বসে আছেন, এটাই আমার ভীষণ ভালো লাগছে। তাই যাদের মন চাইবে আমার গোবিন্দের উদ্দেশ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করার ইচ্ছা হবে, তারাই বাহু তুলবেন। কেমন? কনি করি দাও তালি, ও কনি করি দাও তালি, ও রাধা রানী हमारी, করে করে দাও তালি, ও রাধা রানী हमारी, করে করে দাও তালি, রাধা প্যান हमारी, করে করে দাও তালি, ও রাধা রানী हमारी। হরি হরি
हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी महारानी करे करे दाओ ताली ओ राधा रानी हमारी करे करे दो ताली ओ राधा महारानी करे करे दाओ ताली ओ राधा रानी हमारी करे करे दो ताली ओ राधा रानी हमारी करे 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 दाओ ताली ओ राधा रानी हमारी करे करे दो ताली ओ महारानी हमारी মায়েদের করতালিতে কিন্তু জোর নেই। বলিয়ে রাধা রানী কি এত কম আওয়াজ? আমার মায়েরা তো কোকিল কণ্ঠী। বলি ওই ঝগড়া করার সময় যে কোমরে কাপড় গুজে যে আওয়াজটা বের হয় ওটা কোথায়? বলি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী কি। শেষ পর্যন্ত এই আওয়াজ থাকবে তো? কি গো থাকবে? দেখে মনে হচ্ছে না আমার মায়েরা খুব সুন্দর করতালি দিয়েছে। মায়েদের মুখ দেখেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত থাকবে। থাকবেন তো? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীবাস আঙিনায় পঞ্চতত্ত্ব নিয়ে নৃত্য শুরু করলেন। আহা খোলো করো তালে গোরা সুমেনু করিয়া আরে খোলো করো তালে গোরা সুমেনু করিয়া আর খোলো করো তালে গোরা সুমেনু করিয়া খোলো করো তালে গোরা সুমেনু করিয়া তাহার মাঝে ও তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে 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 গোরা জয় জয় দিয়া আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। আপনারা কেউ কি নৃত্য করবেন? গৌর হরি নৃত্য করছে। আপনারা কি কেউ কি ইচ্ছুক? কই তাহলে একটু উঠুন দেখি, তাড়াতাড়ি উঠুন। ঠান্ডায় বসে আরো বেশি কষ্ট হচ্ছে। উঠুন দেখি একটু। কই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ বলে তুই উঠো, বলে তুই। ও হরি বল। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজ হেম কিরণিয়ার মাঝে গৌরাঙ্গ নাচিছে হেম কিরণিয়ার মাঝে আজ গৌরাঙ্গ নাচিছে ভক্তগণ সঙ্গে আজ লয়ে গৌরাঙ্গ নাচিছে আজ প্রেমাবেশে বিভোর হয়ে আজ গৌরাঙ্গ নাচিছে আজ প্রেমাবেশে বিভোর হয়ে আজ গৌরাঙ্গ নাচিছে আজ প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আজ প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে প্রেমানন্দে বাহু আজ তুলে গৌরাঙ্গ নাচিছে প্রেমানন্দে বাহু তুলে আজ গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজ গৌরাঙ্গ নাচিছে বাহ খুব সুন্দর। আজকে গৌর হরি যখন নৃত্য করছে, গৌর হরিকে দেখে আজকে কে নাচছে জানি? কে নৃত্য করছে জানি?
না তিনি হলেন আমাদের সবার জগৎগুরু, কে? না নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ জগৎগুরু দেব বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু হেমে বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু দেব বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু হেমে বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ আমার নাচিছে। নিত্যানন্দ নাচিছে, গৌর হরির ঘিরে আমার ঘিরে, নিত্যানন্দ নাচিছে, গৌর হরির ঘিরে আমার ঘিরে, নিত্যানন্দ নাচিছে, আজ ভক্তগণ সঙ্গে আমার লয়ে, নিত্যানন্দ নাচিছে, আজ প্রেমাবেশে বিভোর আমার হয়ে, নিত্যানন্দ নাচিছে, শিবাশয়ং আমার বনমালে, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে, নিত্যানন্দ নাচিছে, হরি হরি হরি, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। যে রাধে আজকে নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করছে, নিত্যানন্দ প্রভুর নৃত্য দেখে এ কি আপনারা নিত্যানন্দ প্রভুর নৃত্য দেখে বসে যাচ্ছে? আমি যেই এদিকে ফিরেছি অমনি বসে গেছে। ঠান্ডা লাগছে, একটু দাঁড়ালে কিছু হবে না। আজকে নিত্যানন্দ প্রভুর নৃত্য দেখে কে নৃত্য করছে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে, গদাধর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে, গদাধর নাচিছে, আজ রাধা ভাবে বিভোর হয়ে, আমার গদাধর নাচিছে, আর গৌর হরির পাশে পাশে, আমার গদাধর নাচিছে, আজ প্রেমাবেশে বিভোর হয়ে, গদাধর নাচিছে, প্রেমাবেশে বিভোর হয়ে, গদাধর নাচিছে, প্রেমাবেশে বিভোর হয়ে, আমার গদাধর নাচিছে, আহা প্রেমাবেশে বিভোর হয়ে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে। তো যে রাধা আজকে গদাধর প্রভু আমার নৃত্য যেই না শেষ করেছে, গদাধর প্রভুর নৃত্য দেখে আজকে কে নাচছে জানো? না স্বয়ং ভোলানা, যিনি এই কলিযুগে হলেন অদ্বৈত আচার্য। তাই আজকে আমার অদ্বৈত প্রভু নৃত্য করছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আজ এনেছি বলে, আমার অদ্বৈত নাচিছে, কর দুটি জোড়ো আমার করে, অদ্বৈত নাচিছে, এনেছি আমার বলে, অদ্বৈত নাচিছে, আজ পেয়েছি আমার বলে, অদ্বৈত নাচিছে, আজ শিবাশয়ং বনমালে, আমার অদ্বৈত নাচিছে, হরি হরি বলে, আমার অদ্বৈত নাচিছে, আহা হরি 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 বলে, আমার অদ্বৈত নাচিছে, আহা হরি 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 বলে, আমার অদ্বৈত নাচিছে, আহা হরি 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 বলে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। তো মাইনা কয়জন নৃত্য করলো গো? 7 আমার মায়েরা বলে শুনছে। কয়জন নৃত্য করেছে গো? 10 জন? 3 জন? এইদিকে আপনারা কি বলেন? কে বললো বেশ? ওই দেখি দেখি একটু মুখটা দেখি। বাহ, আমার মা পিছনে বসে আছে ঠিক কথা, কিন্তু মনটা এখানে আছে। 4 জন নৃত্য করেছে। কে কে? আমার গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু, আর কে? গদাধর প্রভু আর অদ্বৈত প্রভু। আর আজকে সর্বশেষে কে নৃত্য করছে জানো না? প্রতিদিন
হয় আজ সেই শ্রীবাস পণ্ডিত নৃত্য করছে। নিত্য শুরু করিলে আজকে সবার নৃত্য দেখে শ্রীবাস পণ্ডিত আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তাই আজকে কে নাচছে? না, শ্রীবাস পণ্ডিত নৃত্য শুরু করলেন। মায়েরা সবাই মিলে একটু উলুল ধ্বনি হরি